গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর শুভ সকাল তোমাদেরকে। আজকে দ্বাদশী, কালকে বড় একাদশী ছিল, তো সকালে উঠে পালন করে নিয়েছি। এখন একটু দেখি, এই যে শাক টাক তোলার জন্য বের হয়েছি, যেহেতু দ্বাদশী একটু শাক খাওয়া লাগে। দেখো তোমরা, দেখো এখানে ভেন্ডির গাছ আছে, তারপরে লাউয়ের হচ্ছে ডগা আছে, তারপর হচ্ছে ডাঁটার শাক আছে, কত সুন্দর। আর সকালের পরিবেশটা দেখো, এইদিকে দেখো, অনেকে তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে রান্নাঘর থেকে যে পাটের জমি, তারপর হচ্ছে ভুট্টার জমি, অনেক সুন্দর। দেখো কত সুন্দর পরিবেশটা সকালের। মা চলে এসছে, আমরা দুজন মিলে নামবো নিচে, নেমে শাক নিব। তো অনেক শান্তির শাক হয়েছে দেখতে পাচ্ছ। তো এখন লাউয়ের পাতা নেওয়ার জন্য আসছি, একটু শাক খেতে হয়, তো এর মধ্যে নামতেও ভয় হচ্ছে, উপর থেকে নিতে হবে। তো তোমরা দেখো কত সুন্দর সুন্দর ভেন্ডি হয়েছে, তোমরা এটা জাস্ট দেখো, টাটকা জিনিসের মজাই আলাদা, কত সুন্দর দেখো। কেউ এখনো উঠেনি, আমাদের আজকে দ্বাদশী পালনের জন্য তাড়াতাড়ি উঠে গেছি, অনেকে উঠেনি। এখানে একটা দোকান আছে, ফুল ধরেনি তো, এখানে ফুল গাছগুলো কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। দেখো অনেক ফুলের কলি, কিন্তু ফুল ধরে নেই, ধরছে মনে হয় একটা একটা বলতে ভিতর ভিতর হয়তো বা আছে। তো পূজা তো হয়ে গেছে, এখন ফুলের দরকার নেই। জাস্ট বাতাসটা তোমাদেরকে দেখায়, এত সুন্দর বাতাস। কুমড়ার পাতা নিবা না? কুমড়ার পাতা প্লাস কয়টা শাকও তুলবো মনে করলাম, তো এই পাশ দিয়ে নেমে যেতে হবে, নামলে শাক তুলবো। যে পরে পরে তো রোদ উঠে যাবে নি, এখন কি সুন্দর তোলা যাবে সকাল সকাল। তাহলে এখন পাতা নিয়ে কি করবা? ভাতের মধ্যে দিবা? তো মা বলছে পাতা এখন ভাতের মধ্যে দিবে, টেস্ট হয়। একটু দ্বাদশী সকালে একটু শাক মুখে দেওয়া লাগে। তো কি সুন্দর দেখো লাউয়ের ডোগাগুলা, এটা লাউয়ের ডোগা তো না? তো পাতাগুলো জাস্ট দেখো অসাধারণ। অনেকে পাতার দিয়ে অনেকে অনেক কিছু খায়। এই পাতা জড়াই নিয়ে তোমার হচ্ছে বেসন দিয়ে বড়া ভাজলেও খুব টেস্ট লাগে। তো একদিন করে তোমাদেরকে দেখাবো। আর ভেন্ডিটা কাছ থেকে দেখাতে পারছি না, ভেন্ডিটার পুরো অনেক মন আমার চেয়ে আছে। তো তোমাদেরকে যখন আমি শাক তুলতে নামবো নিচে, তোমাদেরকে ভেন্ডির ভালো করে দেখাবো ভেন্ডিগুলো আমি। তোমরা আমার সাথে থাকো আজকে সারাদিনের ভিডিও নিয়ে। আর আজকে তোমাদেরকে দ্বাদশীর রান্না কি কি হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন ফ্রেন্ডরা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি ভিডিও আরও দিতে পারবো তোমাদেরকে। আমার সাথেই থাকো। ওই যে কচুর শাক এই পাশে। তো গাইস দেখো তোমরা, এই সে জমি কত সুন্দর, জলটা সরসরে বাড়াচ্ছে তো জাস্ট অসাধারণ। দেখো কতগুলো কচুর শাক। তো ভাবছি এখান থেকে কচু শাকই আজকে তুলবো নাকি। তো যেই অ্যালার্জিতে কচু শাক খাওয়া যাবে না কোনোভাবেই, তার জন্য অন্য শাকই খেতে হবে। থাকলে তো কচুর শাক তো এখানে আছে, কত শান্তির শাক। আমার তো লোভ লাগছে শান্তির শাক দেখে, কাসুন্দি আর কাঁচামরিচ দিয়ে খেতে লাগলে জাস্ট অসাধারণ। তো এই পাশ দিয়ে নেমে যাব, নেমে যে শান্তির শাকগুলো নিয়ে নিব।
তারে যাও পাটবাড়ি, তারপর হচ্ছে ভুট্টা বাড়ি, কত সুন্দর লাগছে। ওইদিকেও মনে হচ্ছে ওগুলো শাকেরই গাছ লাগিয়েছে, লাল শাক, ডাঁটা শাক, দেখো কত সুন্দর। ওই যে শাক, কচুর শাকগুলা দেখার মতো। শাক পাতে ওষুধ দিছে। হ্যাঁ, কত রকম বীজ দিচ্ছে, যার কারণে শাকে কোনো টেস্ট নাই। তো জাস্ট শান্তির শাকগুলো খেতে ভালো লাগবে। লম্বা করে মনে হচ্ছে এখনই নামি, কিন্তু ভয়ও লাগছে। কচুর শাক দেখে আমার হাত পা চুলকানো শুরু হয়ে গেছে। তো কচুর শাক খাওয়া যাবে না কোনোভাবে, এখন অ্যালার্জি। এর মধ্যে মনে হচ্ছে গর্ত আছে, নামলে পড়ে যাব। ওই সাইড দিয়ে নামলে সব শান্তি শান্তি শাক, সব সব শান্তি শাক, একদম কচি কচি, খেতেও টেস্টি। দুপুরে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো তিতো তরকারি বানাবো। তোমরা এটা কে কে বানাতে পারো জানি না, কিন্তু অনেকে এইভাবে খাই। করলা নিয়েছি, আলু নিয়েছি, আর পটল নিয়েছি। এগুলো দিয়ে সর্ষে দিয়ে বড়া ভেজে তিতো তরকারি বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবা। আর এখানে চাল কুমড়ো রয়েছে, চাল কুমড়ো দিয়ে যে মটরের ডাল বসিয়েছি, মটরের ডাল রান্না করব। আর এগুলো চপ বানাবো। আর এই যে ডাল ভিজিয়ে নিয়েছি বড়ার জন্য। তো তোমরা দেখো আজকে তিতো তরকারি কী করে বানায়। আর সজনার শাক বানাবো, মিশারের শাকই, এখনও শাক তোলা হয়নি, তোমাদেরকে দেখিয়েছিলাম শাক তুলবো। তো এগুলো আজকে বানাবো, তোমরা আমার সাথেই থাকো এবং আমার রান্নাটা দেখতে থাকো। তো গাইস দেখো, ডালটা ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেছে, এবার ডালের বড়াগুলো ভেজে নিব আগে। গাইস তেলের উপরে দেখো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে নিয়েছি। তো এখন সবজিগুলো করলা সব দিয়ে দেব। এগুলো লাল করে একদম ভাজতে হবে, নাহলে কিন্তু টেস্ট হবে না। লাল করে ভেজে তারপরে সরষেটা আমি টেস্ট করবো, আগে লাল করে ভাজতে দিয়ে। তোমরা এরকম করে কেটে কেটে তরকারি খাও, অবশ্যই কমেন্টে জানাবা। অনেকে আছে অন্যভাবে খাই তিল বাটা দিয়ে। আমার বাবার বাড়িতে তিল বাটা দিয়ে খাওয়া হয় সে তরকারি। তো আমার শ্বশুরবাড়িতে এখানে রান্নাটা শিখেছি, বেশ ভালোই লাগে এটা খেতে গরমের দিন। ঠান্ডার দিন অতটা মজা লাগে না, কিন্তু গরমের দিন খুব ভালো লাগে। তোমরা ট্রাই করতে পারো। আমাকে একটু হালকা একটু জলে ধুতে দেবো, তারপর পরে তেল দিয়ে আমি ভাজবো, একটু সেদ্ধ হবে। লাইট চলে গেল না, কারেন্ট চলে গেল। তো গাইস দেখেন, এই যে এটা ভেন্ডির ফুল, কত সুন্দর দেখেন। এই যে আপনাদেরকে দেখাবো বলেছিলাম সকালে যে ভিডিও করে শাক তোলার। তো এই যে দেখেন, এটা পেঁপে গাছ, কত সুন্দর। এই যে মা এখন কয়েকটা শাক তুলে নিচ্ছে। কিসের শাক এগুলা?
এগুলো আছে এমনি চাপা শাক। চাপা শাক না কি শাক বলছে আমি অত বুঝি না। শাকগুলো হয়। তো এই লাইট ডোগাগুলো কিন্তু বড়া ভেজে রসা করলে অনেক টেস্টি লাগে, তো এটারও ভিডিও আপনাদেরকে দিব। মনে হচ্ছে এগুলো থেকে ভেন্ডি ছাগল টাগল ছিঁড়ে খাইছে, নাহলে মানুষই ছিঁড়ে নিয়ে গেছে। তো দেখেন কত সুন্দর, অনেকগুলো এগুলো কুমড়া ধরবে। আর সার এখানে গোবর ফেলার জন্য আরও সুন্দর গাছপালা হয়েছে। ওখানে মনে হয় মরিচের গাছ মেবি ওগুলা। কটা ডাঁটা শাক নিতে হবে, এই পাঁচ দিয়ে ডাঁটা শাক নিয়ে। বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড। ওদিকে তো আমি তিতো তরকারি ওইটা বসিয়ে দিয়ে আসছি, একদম অল্প আছে, ওইটা ভাজা হোক। ওই জন্য আমি ভাবলাম যে মা শাক তুলতে আসছে, আমি একটু সাথে যাই, যে আপনাদেরকে দেখাই যে কত সুন্দর এই ভেন্ডির ফুলগুলা। আমার তো খুব সুন্দর মনে হচ্ছে, মাথায় পড়ি। হয়তো বা ভিডিও করতে লাগে একটা নিয়ে যা মাথায় পরে আপনাদেরকে দেখাতেও পারি কেমন লাগে। ছিললে কিছু বলবে না? এগুলো শাক তো জানি না। ডাঁটা শাক, ওই যে ডাঁটা শাক, শাক। না এই যে ডাঁটা শাক, এগুলো তো কাটা খুঁড়ার শাক। হয়েছে, এখন ডাঁটা শাক না। এগুলো শাকে তো মজা। এগুলো শাকে মজা জানো। তো এই দেখেন ভেন্ডির ফুল, এগুলো খুঁড়ে শাক শাক খুব। কাটা খুঁড়ার শাক অনেক টেস্ট। এই যে এটা কাটা খুঁড়ার শাক। ডাঁটা শাক কয়টা নিয়ে নিবে এখন? আসবেন আর বর। তো এই যে ডাঁটা শাক, হ্যাঁ ভেন্ডি ছিল না বাবু, না না ভেন্ডি নিব না রে বাবা, এমনি শাক নিব। হ্যাঁ, তো গাইস দেখো গোল্লাটা লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। আমাদের সর্ষে আছে, আদা আছে, জিরে আছে, আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে ব্লেন্ডার করে নিলে কী হয়, সর্ষেটা খেতে হয় না। টমেটো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিব হলুদ, আর একটু ভালো করে দিলেন, কালার রাখা নাও দিতে পারে। জল দিতে হবে। মা শাকটা কাটছে, শাকটা হলে শাক বসিয়ে দেবো। ওদিকে ডালটা সিটি ধরলেই, কয়েকটা ডাঁটা নিয়ে এসেছি ডালের মধ্যে দেওয়ার জন্য। এটা ভালো করে তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকে এটা শুক্তো বলতে পারো, তো শুক্তো আলাদা, তো বলতে পারো শুক্তোর মতন কালারটা লাগছে। ডালের সিটিটা দিচ্ছে।
হাতটা দেখো কি অবস্থা, এই মানুষটিকে এটাতে লেগে। তো জল দিয়ে দিতে এখন। খাওয়ার মন দিলে সকালে তুলবো না, সকালে তো একটু ঝোলটা যখন ফুটে আসবে তখন বড়াগুলো দিয়ে দেবো। তো গাইস দেখো তিতো তরকারি রেডি। এরকম নামে ফেলতে হবে, না এগুলো একদম জমে যাবে। গাইস দেখো সম্বার দিয়ে দিয়েছি, ডালটা দিয়ে দেবো। কি সুন্দর ডাল। তো দেখো আমার ডালও হয়ে গেছে। আমি এখন একটু এই যে ডাল বেঁচে গেছিলো তার জন্য যে ফুলকপি দিয়ে বলেছিলাম চপ বানাবো, তো বেসন আর দেওয়া লাগে না, এগুলো দিয়ে ডাল বাটার চালের গুঁড়ো দিয়েছি, হলুদ লবণ ঝালের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি, এটা ভালো লাগবে খেতে। আর বাবুর জন্য একটু ভেন্ডি শাক আর পটল রাখছি, এটা দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো। এদিকে ঘুরে গেছে মানে তো বিকালে একটু ঘুরতে বের হয়ে গেছি, দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে 4:30 প্রায় বেজে গেছিলো। তো এখন একটু ঘুরতে যাচ্ছি। তো সামনে লোকনাথ বাবার মন্দির আছে, তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সাথেই থাকো। রাস্তাগুলো দেখো কত সুন্দর, আর সামনে কাকি হেঁটে যাচ্ছে বাবুকে নিয়ে। আর এই যে আমাদের পিচ্ছি পিচ্ছি, হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও বাবা। তো এই যে হাই দিয়ে দিয়েছে, মনটা ভালো নাই, বকা দিয়েছি তাই। তো হচ্ছে দেখেন রাস্তাঘাট কত সুন্দর। তো এগুলোতে অনেকের, এটা কিসের গাছ? হলুদের গাছ না? এই যে মাধবীলতা ফুল কত সুন্দর ধরেছে। এটা মনে হয় হলুদের গাছ নাকি, আমি চিনি না। হলুদের গাছই, হ্যাঁ চিনতে পেরেছি। অনেক সুন্দর হলুদের গাছগুলো দেখেন। আর কত বড় বড় গাছ, মনে হচ্ছে প্যারিস রোডে চলে এসেছি আমি, ইউনিভার্সিটির। এত সুন্দর বড় বড় গাছ, একদম প্যারিস রোডের মতো। আপনারা হয়তো বা প্যারিস রোডে দেখেছেন রাঁচি ইউনিভার্সিটিতে, যে গাছগুলো অনেক বড় বড়। সামনে আগে ওটাই পড়বে। কি পড়বে? হ্যাঁ তো গাইজ দেখেন একদম জঙ্গল। তো অনেক শাক পাতা পাওয়া যায় এখানে, আপনাদের যদি লাগে তো অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি শাক পাতা ডেলিভারি দিব। এর মধ্যে সাপ টাপ থাকতে পারে, নো গ্যারেন্টি। ওরে মা,
একই তো ব্যাপার হলো মা। হরে কৃষ্ণ। তো দেখেন এদিকে সব জঙ্গল। তো গাইস দেখো ভুট্টার সব বাগান, এগুলো ভুট্টার কি বাড়ি বলে, ভুট্টা বাড়ি। এগুলো সব আমের জমি, বড় বড় আম গাছ, অনেক বাতাস উঠছে, বৃষ্টি হতে পারে। আজকে এখানে ভিডিওটা রাখছি, তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।